এদের জীবনটা কেমন যেন আমি কখনো হিসাব মিলিয়েই পারি না। কেন বলেন তো? এজন্যই বললাম, কেননা একটা মেয়ে জানে তাকে একটা বাচ্চা জন্ম দেওয়ার সময় মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হবে। এটা জানার পরেও পুরুষ মানুষকে শুধুমাত্র বাবা ডাকটা শোনানোর জন্য এত বড় একটা রিস্ক প্রত্যেকটা মেয়ে নিয়ে থাকে। তারপরেও সেই পুরুষ মানুষগুলো ওই মেয়েগুলোকেই অবহেলা করে, মেয়েদেরকেই তুচ্ছ তাচ্ছিল্য করে। কি মেয়েদের জীবন, কি অদ্ভুত জীবন, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। একটা নিউ ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবা না। সকাল সকাল নাস্তাটা করে নিলাম, এটা হেলদি নাস্তা বলতে পারো। এখানে আমি চিড়া ভিজিয়ে নিয়েছিলাম, তার ভিতরে আম, ড্রাগন, কলা সব প্রকার ফল দিয়ে নিয়েছি, মানে আমার ঘরে যত প্রকার ফল ছিল, সাথে চা আর ডিম। আর আজকে যেহেতু শুক্রবার ছিল সেহেতু মেয়েটা ঘুমোচ্ছিল, আর এই যে মেয়ের পাশে আর একটা আছে আমার পুচ্চু সোনা ঘুমোচ্ছিল, তাকে উঠিয়ে নিলাম। আর মেয়েকেও বললাম তাড়াতাড়ি উঠে যাও, যেহেতু আমার অনেক কাজ থাকে সকাল সকাল। আমি সকাল সকাল সব কিছু গুছিয়ে তারপরে উঠবো। এখন 12টা বাজে আর সেও ঘুমোচ্ছে। আর আমার বিড়ালটাও আমার মেয়েটাকে উঠানোর জন্য মানে মাথায় ধাক্কা দিচ্ছিল। আর বেলা যখন শুক্রবার থাকলে ও অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। অনেক সময় আছে ফজরের সময় আমি যখন উঠি নামাজ পড়তে, তখন ও উঠে আবার কিছু খেয়ে ঘুমিয়ে যায়। যেদিন ওরকম ঘুমিয়ে যায় তখন 12টা 1টা বেজে যায় তার উঠতে উঠতে। যাই হোক, তাকে উঠিয়ে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম। আমার কিন্তু নাস্তা করা অনেক আগেই হয়ে গেছে, আর মেয়ে এখনও নাস্তা করেনি। কি আর করার, তারপর তাকে উঠিয়ে মুখ ধুয়ে তাকেও নাস্তা করিয়ে দিব। আর এদিকে আমার সব কাজকর্ম প্রায় শেষ হয়ে গেছে, তারপর চলে যাব কিন্তু দুপুরে রান্নাবান্না করতে। আর এই যে আমি যেটা গুছাচ্ছি এটা হচ্ছে আমার বিড়াল ছানা এখানে শুয়ে থাকে প্রত্যেক দিন, এজন্য ওর জন্যও সব কিছু গুছিয়ে রাখতে হয় যে ও যাতে এখানে শুয়ে থাকতে পারে। ওর একটা বিছানার মানে একটা জায়গা আছে, সেখানেই ও শোয়। আর আমার বিড়াল ছানাটা খুবই ভালো, খুবই ভালো, যেটা বলার বাহিরে। আর এ হচ্ছে আমাদের একটা ছেলে বিড়াল, খুবই ভালো। ওর আপুকেও খুব ভালো জানে, মানে কথা শোনে খুব। আর এই তো দুপুরে রান্নাবান্না করে নিলাম। এখানে আমি একটু কবুতরের মাংস রান্না করে নিয়েছি, সাথে আমি এখানে রান্না করে নিয়েছি পাঙ্গাস মাছ ভুনা করেছি। পাঙ্গাস মাছটা আমার কাছে ভুনা করলেও ভালো লাগে, তরকারি করে রান্না করলেও ভালো লাগে। তা বলে সব পাঙ্গাস মাছ না, কিছু কিছু পাঙ্গাস মাছ এমন আছে যে রান্না করলে একটা গন্ধ লাগে, আমি একদমই খেতে পারি না। সেই পাঙ্গাস মাছটা কখনো আমি এভাবে রান্না করে খাই না। হয়তো সেটাকে আমি একটু ভর্তা বানিয়ে খেয়ে ফেলি, না হলে কোনো পকোড়া বা কিছু একটা বানিয়ে খেয়ে ফেলি, এই তো। আর এই যে দেখতে পাচ্ছেন কবুতরের মাংসটা একটু ঝোলঝোল করে রান্না করলাম। কবুতরের মাংস এটা আমার আম্মু বাসা থেকে পাঠিয়েছে, যেহেতু আমার অনেকটা প্রবলেমের ভিতর দিয়ে আমি যাচ্ছি, হসপিটালেও ভর্তি ছিলাম, এজন্য কবুতর, দেশি মুরগি এগুলোই আমার খেতে হচ্ছে। আর আম্মু বাসা থেকে অনেক করে পাঠিয়ে দিয়েছে। মায়ের ভালোবাসার আসলেই কোনো তুলনা হয় না। যাই হোক, এই তো এরপর দুপুর রান্নাবান্না শেষ করে গোসল করে ফ্রেশ হয়ে মেয়ে খেয়ে নিলাম। মেয়েটা একবারেই নাস্তা করা হলো না, একবারেই দুপুরের খাবারটা মেয়েটাকে আমি দিয়ে দিলাম, খেয়ে নিল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর পরিবেশনটা কেমন লাগলো সেটাও বলবা। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ, টাটা।